আমি সবাইকে ডেকে নিয়ে তারপর একজন একজন করে বলি। আচ্ছা, নেক্সট আমি রাখবো কপ ইউনিভার্সের যে অন্যজন বিজয় পোদ্দার, যিনি বিচিতায় ডিসিটিডি হয়ে দেখা দিয়েছেন, কিন্তু এখন আমরা তাকে অনেক ইয়াং বয়সে দেখব। তার শুরুর বছরগুলো অনির্বাণ ভট্টাচার্য বিজয় পোদ্দার। জোরে হাতে লিখে যাবেন। বসো, পুরো প্রপারলি বসো, প্রপারলি বসো। 22 সালে করি প্রচুর চরিত্র এবং সেই চরিত্রে প্রচুর অভিনেতা অভিনেত্রী। তো সেই ইউনিভার্সের বাইরে গিয়ে অবভিয়াসলি আমাদের বাকি কাস্টিং করতে হয়েছে। নতুন মানুষদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি ইউনিভার্সে। যিশু সেনগুপ্তকে ডেকে নেব। যিশু সেনগুপ্ত অন স্টেজ, লেডিজ এন্ড জেন্টলম্যান। সুদূর হায়দ্রাবাদ এবং বম্বে থেকে উঠে এসেছেন অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সকলের মধ্যে। আর সুদূর ঢাকা থেকে উঠে এসেছেন জয়া এহসান। জয়া এহসান অন স্টেজ। আচ্ছা, এবার আমি লাইক টু কল মাই মেম্বার্স অফ মাই মিউজিক টিম, এবং সেখানে অবভিয়াসলি সেই বেঁচে থাকার গান থেকে যে পুরো আমাদের বাঁচিয়ে এসেছেন তাদেরকে দেখে নেবো, এবং তারপরে তাদের নাচকে আমরা এই শ্রাবণেও দেখি, যে এই শ্রাবণ এখানেই পিকচারাইজ। প্রথমে দেখে নেবো অনুপম রায়কে। অনুপম রায় অন স্টেজ, লেডিজ এন্ড জেন্টলম্যান। এবং অতি অবশ্যই রূপম ইসলাম। জোরে হাতে রূপম ইসলাম। রূপম ইসলাম অন স্টেজ। আজকে সেই খুব খুব বিরল দিন যেদিন আমরা রূপমকে সাদায় দেখছি। এর আগে আমার তো স্মৃতি বলে বেঁচে থাকার গানের মিউজিক ভিডিওয়ে আমরা রূপমকে একটা স্ট্যান্ডার জন্য সাদায় দেখেছিলাম। সেটা একটা ঘটনা। এরপর আমি দেখালাম আমার ক্রু মেম্বার্সদের, যিনি পুরো ব্যাপারটা ক্যামেরাবন্দি করবেন। অনেকের মতে যার সেরা কাজ আজও 22 শ্রাবণ, সমীর হালদার। 22 শ্রাবণ আমাদের শুট করা একমাত্র ফিল্মে ছবি, মানে আদারওয়াইজ ডিজিটাল তখন চলে এসেছিল অটোগ্রাফ থেকেই, কিন্তু 22 শ্রাবণ শর্ট ফিল্ম। সো সেটা একটা খুব ইন্টারেস্টিং ঘটনা। এছাড়া ছবিটি যিনি কাটবেন প্রণয় দাসগুপ্ত। আচ্ছা, আর যিনি আবহ সঙ্গীতের দায়িত্বে আছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, উনি এখনো এসে পৌঁছননি, তাই আমরা শুরু করে দিই। আমরা শুরু করি প্রবীর রায়চৌধুরীকে দিয়ে। আগে বিশেষ করে এখানে দাঁড়িয়েছে, ওখানে ঠাপ করে নিজেকে মেরে দিয়েছিলাম। আবার ফিরিয়ে আনছে সুজিত, এবং মানে অফকোর্স প্রবীর আমার কাছে মনে হয় যে একটা এমন চরিত্র যেটা সুজিতের লেখার থেকে এবং তার এই চরিত্রটা মানুষের কাছে, আমাদের বাঙালিদের কাছে, সবার কাছে ভীষণভাবে একটা অদ্ভুত একটা জায়গায় রয়েছে। আর আমার খুব ভালো লাগছে যে এবার প্রবীরের সঙ্গে পোদ্দারও আছে। তো আমরা দুজনে বেশ জমিয়ে একেবারে জমিয়ে আমরা অনেক কিছু করবো, সেইভাবেই সুজিত দিয়েছে এবং আমার মনে হচ্ছে। অ্যান্ড ইজ এ ওয়ান্ডারফুল কাস্ট। যিশু আছে, গোয়া আছে, তারা আছেন, এবং আমরা এনজয় করবো। আজকে প্রথম দিন আমরা শুটিং শুরু করবো 22 তারিখ থেকে, খুবই এক্সাইটেড। বাট এই জায়গাটা আজকে বিশেষ করে উপরে একটা ঘর আছে। একটু আগে দেখলাম আমাদের সমুদায়ের উপর দাঁড়িয়েছিলেন, ঠিক যেভাবে আমি দাঁড়িয়ে থাকবো এখানে আসলে কোথাও একটা আমার নিজের একটা অদ্ভুত হাঁটা চলা কথা বলা চলতে দেবো। সো যে হিউজ কানেক্ট। তো হ্যাঁ, 11 বছর পর আমরা ফিরে আসছি। আর গানের কথা বলি, মানে আমরা যে ধরনের ছবি দেখি, বিশেষ করে সৃজিতের একটা অদ্ভুত গুণ আছে, সেটা ক্রাইম থ্রিলার হোক, মার্ডার মিস্ট্রি হোক, বাচ্চাদের ছবি হোক, গানকে একটা অসাধারণ জায়গা দেয়। সেটা আমাদের 22-এও হয়েছিল, এবং আমার কিছু যারা এখানে দাঁড়িয়ে আছেন আমার মনে হয় 22-এর থেকে এমন করে বেশি গান ভালো করবে যেটা দর্শক হতে পারে। এবং থ্যাংকস টু
জিও স্টুডিও এসডিএফ মিলে এই ছবিটা করছেন। পুজোর সময় মানুষ তো আসবেন, অনেক কিছু দেখতে আসবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই। আবার তো প্রাণের মায়া আছে না, কি করে দেবে আওয়াজ দেওয়ার জায়গাটা আমরা ছবিতে সত্যি অনেক পরিশ্রম করে স্ক্রিপ্ট লেখা হয়েছে। আমরা খুবই খেটে শুটিং করবো, ফলত খুবই অনেকগুলো মানুষের পরিশ্রমে কিভাবে আমি এখানে দাঁড়িয়ে জড় ফলত আমরা সকলেই খুব এক্সাইটেড এবং ছবিতে দেখা হয়। একটু আওয়াজ দাও, অনির্বাণ তো কিছুই বললো না। আমি যে বলবো তার গ্যারান্টি আজকে এই প্রিকোয়েলে আমি জয়া দুজনে রয়েছি। থ্যাংক ইউ সুজিত, আমাকে আবার কাজ দেওয়ার জন্য এত বছর পর। থ্যাংক ইউ। হায়দ্রাবাদের প্রচুর সাম্রাজ্য ছেড়ে আমাদের বাংলাকে একটু দাঁড়িয়ে আছে। এই যে বাজে নিউজগুলো যে নিউজ ছড়াচ্ছেন, যাই হোক, বাট দশম অবতারের পার্ট হয়ে সত্যি ভালো লাগছে এবং ইটস আ ফ্যান্টাস্টিক স্ক্রিপ্ট। এবং যে জনারটা আমার পার্সোনালি মনে হয় সৃজিত এসেস, মানে এটা নিয়ে কোনো এস করে, এটা যখনই হবে ফাইনাল কাটটা সুইট মুখার্জি ফেলবে এই জনারে। সো তাতে আমি আছি, জয়া আছে। ঐতিহাসিক জনকের কাজে মানুষ ভালোবেসেন, যেমন এক যে ছিল রাজা। যাই হোক, ঠিক আছে, আমরা কথা যাই হোক, তো আবার ফিরছি এবং সবাই যে প্রশ্নটা করছে কে কি কেন কে, অ্যাকচুয়ালি খুব যেটা অনির্বাণ মনে হয় আই এগ্রি উইথ হিম, যে খুব খেটে বুদ্ধি খাটিয়ে একটা স্ক্রিপ্ট লেখা হয়, স্পেশালি থ্রিলার হলে সেটা তাই হয়। এবং আমরা অনেক খেটে খুঁটে অভিনয় করবো, একটা 100 জনের ক্রু নিয়ে শুটিং করা হবে এতদিন ধরে। তো সেটা আমার মনে হয় হলে দেখাটাই বেটার। এবং কে কেন কীভাবে সে প্রশ্নের উত্তর আমরা এবছর দুর্গাপুজোয় পাবো। কথা বলার কোনো অপেক্ষা রাখে না, সেই জায়গায় এই টিমের পার্ট হওয়া এবং তোমার এখন অব্দি জার্নিটা কিরকম আছে, লুক টেস্ট থেকে শুরু করে আজকে ফাইনাল? বলা নেই, কারণ আমি যখন থেকে যে সময় থেকে বুঝেছিলাম যে এটা ভিজুয়াল হবে, তখন থেকে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেছিলাম, যেটা আমি করে থাকি নর্মালি। হ্যাঁ, মানে এটা এখন লুক টেস্ট হয়, তো মানে আমরা তো অভ্যস্ত নই শুটিংয়ে লুকটাকে রিভিল করা, যেভাবে আমরা করেছিলাম জাতীয় ইনফ্যাক্ট একদম শুটিংয়ের সময় আমি ওই কুশলটা হয়ে উঠেছিলাম। তো হ্যাঁ, এটা একটা আমাদের এক্সারসাইজ বেসিক্যালি। এবং আমার কথা মনে হয় সুজিতের সঙ্গে এতগুলো কাজ করার পরে মানে নেতাজি অব্দি আমাকে নিয়ে করি নিয়েছে। সো ওরও কোথাও একটা বিশ্বাস থাকি যে ওনার উইল কাম ইন দ্য রাইট শেপ। সো হ্যাঁ, এটার বাইরেও আমি ছবির চরিত্রটাকে আমরা দেখছি পাইছি একটা রকমভাবে, কিন্তু কেন করবি, কোথার থেকে করবি, সেই সমস্ত নানান রকম জিনিস এখানে আছে, সেটা খুব চ্যালেঞ্জিং। তো আমার সঙ্গে আমার পোদ্দারবাবু আছেন। সৃজিতদার সঙ্গে আমার নবম কাজ হবে। আমার খুবই খুবই মানে ব্লেসড লাগছে, দারুণ লাগছে। তার কারণ আমি তখন কলেজে পড়তাম, আমি নবীনা সিনেমাতে দেখতে গেছিলাম, 22শে শ্রাবণ দেখতে গেছিলাম। তখন আমি ভাবিনি যে আমি চলচ্চিত্রে আসবো বা এরকম, কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে মানে আজকে সকালে যখন গানগুলো বাজছিল যে একবার বলতো কেউ নেই, তখন আমি যার সঙ্গে ফেল করতাম, সত্যি তখন আমি ছাড়া তার কেউ ছিল না অন্তত তখন, কিন্তু আমি সেই গানটা প্রায় দিনে 37 বার 38 বার শুনতাম। তো পুরোটা মিলিয়েই আমার কাছে একটা দারুণ রিকল আমার কলেজ জীবনে, আমার সেই ফ্র্যাঞ্চাইজির আমি এখন একটা পার্ট এবং অত্যন্ত ইন্টারেস্টিংভাবে একটা পার্ট। এবং আমরা এখন সকলেই মুখিয়ে আছি এই কাজটার দিকে। তোমরা যেরকম বললেন যে আমরা একেবারে জান প্রাণ লড়িয়ে এই ফ্র্যাঞ্চাইজিটার যে সম্মান, মানুষ এতদিন ধরে যে এই ফ্র্যাঞ্চাইজিটাকে নিজের মনে জীবন্ত করে রেখেছেন, সেটাকে যাতে আরেক ধাপ আরেক পর্দা আমরা বাড়িয়ে দিতে পারি, সেইটাই আমার চেষ্টা থাকবে। আমি কোনো প্রেশার ফিল করছি না। নতুন ছবি, নতুন গান, তুলনা হতেই পারে পুরোনো গানের সঙ্গে, কিন্তু আমি সেসব মাথায় না রেখে গান বানাচ্ছি, চেষ্টা করছি নতুনত্বের একটা স্বাদ, 2023-এর একটা সাউন্ড সেইটা তৈরি করা, নতুন লিরিক, নতুন শব্দবন্ধ। দেখা যাক মানুষের কেমন লাগে। আমার কোনো প্রেশার নেই, আমার জাস্ট মানুষকে এই পুজোতে কিছু গান উপহার দেওয়ার আছে। ছবিটা সৃজিতদার, দশম অবতার, গোটা টিমটা আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা।
আমার মনে হয় যে অনুপমের সঙ্গে যখনই কাজ করেছি তখন সেটার একটা ম্যাজিক ক্রিয়েটেড হয়েছে এবং সেটার জন্য আলাদা করে চেষ্টা করতে হয় না, সেটা হয়। তার কারণ অনুপম অত্যন্ত গুণী একজন সুরকার এবং গীতিকার, এবং ওর সঙ্গে নেই না কেন আমার কণ্ঠটা খুব ভালো জেল করে বলে আমার অন্তত মনে হয়। এবং যে কটা কাজ আমরা করেছি তার বেশি করতে পারলে ভালো হতো। তার ভবিষ্যৎ তো শেষ হয়ে যায়নি, খোলা রইল। এই সিরিজও চলবে বলেই আশা করছি, কাজে আমাদের দৌড়ও চলবে। তোমার একটা গানের ডায়েরি আছে যেখান থেকে সুজিতদা নাকি গান নিয়ে নিত, এখান থেকেও কি কোনো মানে রসবতারের কোনো গান তোমার সেই ডায়েরি থেকে আসবে? আরও পরে এগুলো নিয়ে আলোচনা করলে ভালো হয়। আজকে ছবি শুরু হচ্ছে, এত কথা জমিয়ে রাখি তাহলে মানে পরেও আরও কিছু বলার থাকবে, নাহলে সব শেষ হয়ে যাবে আজকে। এই ছবিতে তোমাদের জন্য কাজ করা কতটা নস্টালজিক? হ্যাঁ, অ্যাকচুয়ালি রূপমদার সঙ্গে কাজ হতেই থাকে। 2020-তে শুরুতে দ্বিতীয় পুরুষ বলে যে ছবিটা এসেছিলো তাতে আমরা রূপমদার একসাথেই কাজ করেছি। তারপর কোভিড আসে এবং বিচ্ছিন্ন করে দেয় 2-3 বছর, না হলে হয়তো তারও আগেই হতো। কিন্তু সব বাধা বিপত্তি কেটে যে আবার এই পুজোতে একটা ছবি হচ্ছে এবং তাতে আমরা একসাথে কাজ করছি। নস্টালজিয়ার চাইতেও আমি বলবো যে একটা নতুন উদ্যম আছে আমাদের এই কাজের মধ্যে, নতুন একটা গান উপহার দেওয়ার তাগিদ আছে মানুষের কাছে। তা আমাদের কাজ অ্যাকচুয়ালি হতে থাকে, সেটা প্রকাশিত কাজ ছাড়াও আমাদের যে কথোপকথন হয়, যখন আমরা টেলিফোনে কথা বলি বা দেখা হয় কোথাও, তখন মনে হয় যে এই তো সদ্য কাজ করিয়ে এলাম এবং ভবিষ্যতের কাজ নিয়েই পরিকল্পনা হচ্ছে। সো কতটা প্রকাশ হলো তার থেকেও বড় কথা আমাদের অন্তরঙ্গতা, আলাপচারিতা, সেটা কখনো বন্ধ হয় না। এটাই হচ্ছে কাজের প্রথম শর্ত। এটা আছে মানে কাজও আছে।